নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। আমার চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ। শুরু করছি আজকের রেসিপি। আজ শেয়ার করব নিরামিষ ধোঁকার ডালনা। এটি ট্র্যাডিশনাল একটি রান্না, খেতে অসাধারণ। এর একটা গল্প আছে, বলছি শুনুন তাহলে। তখনকার দিনে অল্প বয়সে মেয়েরা বিধবা হতেন, আর সেই থেকেই নিরামিষ খেতে হতো তাদের। কিভাবে নিরামিষ পদকেই আমিষের মতো স্বাদ আনবে বা মাংসের মতো আনা যায় তার চেষ্টা করতেন, এবং পুষ্টি প্রোটিনেরও যেন অটুট থাকে সেটাও মাথায় রাখতেন। যেমন গাছপাঠা বলা হতো কাঁচা কাঁঠাল বা এঁচড়কে, ঠিক মাংসের মতো রান্না করা হতো। এইভাবে ধোঁকা দিত নিজেদের। সেখান থেকেই এই ধোঁকার ডালনা রেসিপি। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। প্রথমেই যেটা করতে হবে, আগের দিন সারা রাত অথবা 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে 200 গ্রাম ছোলার ডালকে। ছোলার ডাল বেশ ভিজে নরম হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এটিকে পেস্ট করে নিতে হবে। তার জন্য মিক্সিতে আমি অল্প করে তুলে নিচ্ছি। ডালের সাথে গ্রাইন্ড করে নেব কিছুটা আদা স্লাইস, 4-5টি কাঁচা লঙ্কা ও 1 চামচ হিং। আর দিয়ে দেব 1 চামচ লবণ ও অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এতে অল্প জল দিয়ে পেস্ট করে রাখবো। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তো প্যানটি গরম হলে সর্ষের তেল এখানে আমি দিয়ে নিচ্ছি। কিছুটা কুমড়ো আমি ডুমো করে কেটে রেখেছি। কুমড়োগুলো এই তেলের ওপর ভেজে নিচ্ছি। আপনারা ভাবছেন কুমড়োটা দিয়ে আবার কি হবে, কিন্তু কুমড়োটা এখানে ভেজে আমি ওই ডালের সাথে পেস্ট করে নেব। তাহলে কি হবে, নরম হবে ধোঁকাটি। এটা নতুন প্রসেস, আপনারা শিখে নিন। অনেক সময় কি হয়, ধোঁকাগুলো শক্ত হয়ে যায়, তাই এটা করছি। কুমড়োগুলো লাল লাল হয়ে গেছে। এর সাথে আমি অল্প লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে কুমড়োটা মজে যায়। তো পেস্টটি আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। খুব ফাইন করার দরকার নেই, একটু দানা ভাব থাকলে ধোঁকাটা ভালোই হবে। আবারও অবশিষ্ট ডালটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এটাও পেস্ট করে নেব একই সাথে। এর সাথে নিয়ে নিচ্ছি আমি হাফ মালা নারকেল কোড়া। এটা দেওয়ার কারণে আরও টেস্ট আসবে ধোঁকাটি। তো অল্প জল মিশালাম, মিশিয়ে পেস্ট করে নেব। এবার কুমড়োগুলো দেখব বেশ নরম হয়ে গেছে। কুমড়োগুলো তুলে ঠান্ডা করে আমি পেস্ট করে ওই ডালের পেস্টের সাথে মিশিয়ে দেব।
এবার কুমড়ো ভাজা তেলের ওপর ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো অল্প লবণ দিয়ে আর অল্প হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে রাখছি। সমস্ত পেস্ট আমি একসাথে মিশিয়ে রাখছি। এবার আবারও খানিকটা আমি সর্ষের তেল অ্যাড করলাম। এই তেলের ওপর দিয়ে দিচ্ছি অল্প জিরে আর অল্প কালো জিরে আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ওই পেস্টটা আমি সমস্ত ঢেলে দিলাম। ডালের রসটা টানিয়ে নিতে হবে, এই তেলের ওপর কষে নিতে হবে। একটি থালা নিয়েছি, এতে ঘি ব্রাশ করে নিচ্ছি। ডালের রস বেশ টেনে আসলে আমি নামিয়ে রাখব। এদিকে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর পোস্ত 1 চামচ, কাজু বাদাম গোটা আষ্টেক। অল্প জল মিশিয়ে একটা মিহি পেস্ট করে রাখবো। এটা গ্রেভির জন্য করছি। তো দেখুন ডালটা সুন্দরভাবে রস টেনে গেছে। এবার ওই থালাতে আমি ঘি মাখানো থালাতে ঢেলে নেব। এবার খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দেব। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নেব ধোকাগুলি। ঠান্ডা যতক্ষণ না হবে আপনারা কেউ কাটতে যাবেন না, তাহলে সুন্দরভাবে পিসগুলো উঠবে না। এবার তেরচা করে কেটে নিচ্ছি সাইড দিয়ে। তো সমস্ত কাটা হয়ে গেছে, এবার আমি এক এক করে পিসগুলো তুলে অন্য একটি প্লেটে তুলে রাখবো। দেখুন বরফিগুলো কি দারুণ উঠে আসছে।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন কি দারুণ লাগছে। এইবার এই ধোকাগুলিকে আমি সর্ষের তেল গরম করে নেব, কড়াইতে করে ডিপ ফ্রাই করে নেব। উল্টে পাল্টে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেলের ওপর। এবার এর সাথে মেশাচ্ছি একটা গোটা টমেটো, টমেটোর পেস্ট। এর সাথে দিয়ে নিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনিটা রান্নাটায় দারুণ একটা ব্যালেন্স আসবে। আর নিরামিষ রান্না তো অবশ্যই দিতে হয়। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা। শেষে অল্প একটু জল মেশালাম। জলটা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে যে কোনো রান্নার টেস্ট সুন্দর আসে। এবার আমি আলুগুলো তুলে দিলাম। আলুগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর সাথে মেশাচ্ছি 2 চামচ ঘি। এবার ধোকাগুলো আমি তুলে দেব। ধোকাগুলো খুবই নরম, ভেঙে যাবার চান্স আছে, তাই খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন।
হালকা হাতে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছুই না, খুবই সিম্পল। শেষে যোগ করব গরম মশলা। তো তৈরি হয়ে গেল ধোকার ডালনা। একবার খেলে মন বারবার খেতে চাইবে। রান্নার প্রসেসটা আপনারা দেখে নিলেন, খুবই সহজ, ট্র্যাডিশনাল একটি রান্না। তো ভালো লাগলে রান্নাটি বন্ধুদের সাথে শেয়ার দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধু হলে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।